নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন একটুখানি ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনি বলতে আমার ছোট্ট ইউটিলিটিতে। বেশ সকালটা দেখতে ভালোই লাগে। সকালবেলায় মানুষের যানজটের ব্যস্ততা শুরু হয়ে গেছে, গাড়ি, আকাশটাও বেশ পরিষ্কার লাগছে, কিন্তু বেশ ঠান্ডা পড়েছে জানেন তো। তাই জন্য ভাবছি একটুখানি টিফিনে আজকে বানাবো, চাউমিন বানাবো। যেমন ঘরে সেই মা বানায় হালকা চাউমিন। মা তো এখানে নেই, তাই মায়ের হাতের স্বাদটা সবসময় মিস করি। আজকেও তাই ভাবলাম যে ওটাই বানাই। কি বানাবো ভাবছিলাম। আর এই যে আমার পাখিগুলো, এদের কী হয়েছে জানেন না, আমার না পরিষ্কার করা হয়নি দুদিন ধরে। মানে খাবার টাবার দিয়েছি, কিন্তু নিচে অনেকটা ময়লা জমেছে। এই যে খাবারের দানাগুলো ওরা খায়, সেগুলো খোলাগুলো পড়ে থাকে। ওগুলো আমি নয় প্রলয় সময় করে আমরা ক্লিন করে দিই। ওদেরকে সকালবেলা না দেখলে মনটা ভীষণ খালি খালি লাগে। ওরা আমার সারা জীবনের সঙ্গী বলতে পারেন। অনেক দিন হয়ে গেল, ওদের প্রায় 5 বছর বয়স। তো ওরা এখানেই থাকে, এদেরকে বার করি না, অনেকের প্রশ্ন থাকে। আর এই যে সকালবেলা আমি আজকে যেটা জিনিসটা অর্ডার করেছি, সেটা হচ্ছে এই যে ইঁদুর মারার, মানে ইঁদুর ধরার, মারার বলবো না, ধরার একটা কেজ। বাড়িতে জানেন ইঁদুরের উৎপাত হয়েছে, কী যে জ্বালা, সব জিনিসপত্র কেটে দিচ্ছে। আমার কিচেনের ডাস্টারটা নিয়ে গিয়ে সোফার তলায় কখন কেটেছে ভগবান জানে। দেখছি সেই ইঁদুরে কাটার যেমন হয়, তাছাড়া ঠাকুরের তেলের জায়গা সেটাও খেয়ে নিয়েছে। কোনোদিনও আমি দেখিনি যে ওরকম প্লাস্টিক, সেই জন্য ওরমভাবে খেতে পারে। এর ভেতরে একটুখানি মা বললো তুই একটু আটা দিয়ে দে, বা আটা বা রুটি, তাহলে ওরা খাবারের এতে করবে। তো এখন আমি সেটাই দিয়ে দিয়েছি। এখন এটাকে সিঁড়ির তলায় আমাকে দিয়ে দিতে হবে। সিঁড়ির তলা বলতে আমার সিঁড়ির তলাটা পুরো ইন্টেরিয়ার করা আছে, একটা ড্রয়ার আছে। এই ভেতরটাতে দিয়ে দিলে কি হবে, এই স্টোর রুমটাতেই ঢুকেছে। এইখান থেকে জানেন তো কালকে রাত্রিবেলা প্রচণ্ডভাবে আওয়াজ আসছিল যে ইঁদুরটা মানে লাফালাফি করছে। এবার এখন ফ্যান বন্ধ, সেই জন্য আওয়াজটাও খুব ভালোভাবেই শোনা যায়। আমি এখানে ভেতরে দিয়ে দিলাম, আশা করছি ইঁদুরের কলটাতে ইঁদুর ধরা পড়বে, কারণ মানে কোনো রকম পয়জন দিয়ে মারার ইচ্ছা আমার নেই একদমই। এখন এটা দিয়ে দিচ্ছি, জানি না কখন ধরা পড়বে, আশা করছি পড়ে যাবে। এদিকে আমি ড্রয়ারটা খুলেছি বলে পাশে এসে বসে পড়েছে। ওই ড্রয়ারে না ওদের ট্রিট থাকে, তো সেই জন্য এখনও দেখছে যে মা বোধহয় এখন আমাকে ট্রিট দেবে, কিন্তু সকালবেলা খাবার না খেয়ে ওকে ট্রিটটা আমি দিই না। সকালবেলায় প্লেন মারি বিস্কিট খায়। হাতের নখগুলোও বেড়েছে, এগুলোও কাটাতে হবে। কারণ আপনাদের বলা হয়নি, রিসেন্টলি আমার মামার মেয়ের বিয়ে, প্লাস আমার আর একটা আত্মীয়রও বিয়ে। তো আমরা কলকাতা যাব এর মধ্যেই। তো ওরাও আমাদের সাথে আশা করছি যাবে। প্রলয়ের অফিসের ব্যস্ততার উপর ডিপেন্ড করছে। তো ওদেরকে না নিয়ে গেলে আমার ভীষণ মন খারাপ করবে। বাই কার যেহেতু যাবো। আর এই যে ডেজি বুড়ি এখানে ঘুমোচ্ছে। চলুন ওরা এখন ঘুমোক, আমি ওদের খাবার টাবারগুলো একটু বাদে বানাবো, তার আগে চাউমিনটা বানিয়ে ফেলি। একটুখানি নুন দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম। এখন চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটু কম হবে, আর একটুও দিয়ে দিই, কারণ একটুখানি থেকে গেলে ভালোই হবে। যদি থেকে যায় পরে খেয়ে নেওয়া যাবে। ওদিকে বোন এখন ঘুমোচ্ছে, বোন এখনও ওঠেনি। এদিকে একটু সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, এদিকে একটু বিনস, গাজর, পেঁয়াজ। আর এই যে এই টুকরোটা তো আর দেওয়া যাবে না, এটা ওই বাঁধাকপির মুখের দিকটা। কাঁচা লঙ্কাটা দেবো কিন্তু পরে। আর এদিকে চাউমিনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরাতে দিতে হবে, কারণ জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলে কী হয়, চাউমিনটা না একটা একটা হয়ে যায়। তো সেই জন্য আমি সেটাই করে নিচ্ছি এখন। আর চাউমিন বানাতে তো বেশি ঝামেলা লাগে না। রুটি তরকারিটা একটু ঝামেলা হয়, আটা মাখো, তরকারি করো, রুটি করো। তো ভাবলাম অনেকদিন চাউমিন বানানোই হয়নি, তাহলে আজকে একটু চাউমিন বানিয়ে নিই, সেটা বেশ ভালোই হবে। আর এই ঠান্ডা জলটা দিয়ে দিলাম, তাতে দেখবেন চাউমিনটা অনেকটা একটা একটা সুন্দরভাবে হয়ে যায়। সর্ষের তেলে চাউমিন করি না এরকম ব্যাপার না, তবে আজকে একটু সাদা তেলেই করবো। যদিও ঘরোয়াভাবে করছি, আর একটু বাদাম ভেজে নিচ্ছি। আজকে আর ডিম দেবো না,
রোজ রোজ একরকমভাবে খেতে একদম ভালো লাগে না। আর এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বাদাম দিয়ে করলে বেশ মুখে পড়লে ভালোই লাগবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাটিতে আর তুলে রাখছি। এই যদি ওর বাবা দেখলো তো মানে আমি চাউমিন করার আগেই দেখবো যে একদম বাদাম অনেকটা শেষ হয়ে গেছে, ওই জন্য একটু বেশি করেই ভাজলাম, কারণ ঘুরবে ফিরবে টুকটুক করে হাতে নিয়ে বাদামগুলো খেয়ে নেবে। যদিও আমি খাই না বলবো না, আমিও খাই, তবে ওর বাবা প্রচণ্ড ভালোবাসে টুকটুক করে তুলে তুলে বাদাম ভাজাগুলো খেয়ে নেয়। আর এখানে আমি এখন সবজিটা দিয়ে দেবো, তার আগে পেঁয়াজটা একটু দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা হলে বাকি সবজিগুলো দেবো। মা একটা বাড়িতে চাউমিন বানায়, কিছুই দেয় না, কিন্তু কি অপূর্ব খেতে হয়। এই স্বাদগুলো মনে হয় মায়েদের হাতেই পাওয়া যায়। আর এখানে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়েছে, বিনসটা দিয়ে দিলাম। এখন এই গাজরটা যেটা আছে ওটা দিয়ে দেবো। খালি বাঁধাকপিটা এখন আমি অ্যাড করবো না, বাঁধাকপিটা যদি আমি এখন অ্যাড করে দিই ওটা অনেকটা নরম হয়ে যাবে। আর এটা কি হয়, বাঁধাকপিটা পরে যদি অ্যাড করি তাহলে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা মুখে পড়ে, খেতে ভালো লাগে। এটা মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে, হালকা ভাজা হয়ে এসেছে। এবারে টুকটাক করে মশলাগুলো দেবো। মশলা বলতে সেরকম কিছু মশলাও দেবো না, দাঁড়ান সঙ্গে থাকুন দেখতে পাবেন কি মশলা দেবো। এই যে মোটামুটি ভাজাটা হয়ে গেছে, ভালোই লাগে বলুন, শীতে যত সবজি পড়বে তত ভালো। একটুখানি দিলাম বাঁধাকপিটা, এবারে দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমি নুডলসটা অ্যাড করে দেবো ওর মধ্যে। তো এটা এখন ভাজি ভালো করে, তারপরে নুনটা দেবো, নাহলে আগে দিলে না সব সবজিগুলো ভীষণ নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। এবার একটুখানি এর মধ্যে নুনটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার একটু এর মধ্যে ভাবছি গোলমরিচ দেবো, সঙ্গে এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একদম বড় বড় করে কেটেছি, কারণ কি হবে গিনিকেও তো টিফিনে এটাই দেবো, তো যদি বড় মানে হয় ওকে বেছে বেছেই দিতে হবে। বেশি যদি কুচিয়ে দিই না, ও না বেছে খেতে পারবে না, তখন টিফিনটাই খেতে পারবে না, এত খারাপ লাগবে। এই যে নুন, একটুখানি নুন দিচ্ছি, বেশি না, কারণ চাউমিনটা তো নুন দিয়ে সেদ্ধ করেছি। আর 1 চামচ মতো, ছোট্ট চামচের 1 চামচও নয়, 1/2 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে চাউমিনটা সেদ্ধ করেছিলাম এটা এখন দিয়ে দিলাম, এটা ভালো করে মিক্স করে নেব। লঙ্কাটা বড্ড অল্পই দিয়েছি, সেই জন্য এখানে একটু গোলমরিচ গুঁড়িয়ে নিচ্ছি। এই যে বেশি করিনি, অল্পই দিয়েছি। এই গোলমরিচটা আমি এখানে চাউমিনের মধ্যে অ্যাড করে দেবো। তার আগে দাঁড়ান এটা ভালো করে একটু মিশিয়ে নিই। কী হয় বলুন তো, অনেক সময় না ডালা ডালা টাইপের মানে চাউমিনের মধ্যে থেকে যায়, ওটা না মিশলে সাদা সাদা খেতে ভালো লাগে না, সেই জন্য এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজ চাউমিন, ভেজ বলতে বাদাম দিয়ে করলাম তোমার, সাদা সাদা চাউমিন করছি, প্লেন ওই তোমার গোলমরিচ দিয়ে যেটা করি। তুমি খেয়ে নাও। খাবো, বোন উঠুক, বোন উঠলে একেবারে বোনকেও দেবো, ডাকো। হ্যাঁ বোন উঠলে ওকে একেবারে দেবো, দিয়ে একসাথে খাবো। কি হয়েছে বাবা? আদর খাচ্ছে পাপা, পাপা কই? ফ্ল্যাপি, কি হয়েছে ফ্ল্যাপি? বাবা একটা ছোট্ট বাবা, খুব কিউট বাবাটা। কি হয়েছে? ও তো অফিসের জন্য টাইমও পায় না, সেই জন্য আমরা সন্ধেবেলার দিকে গেছিলাম আমাদের বাড়ির কাছে মীনাক্ষী মলে। এখন ওর পিসি ওকে এখন গাড়িতে চাপাচ্ছে, ওর পিসি এখন রয়েছে, আর বেশ ভালোই লাগছিল। গিনি তো এখানে আসলেই গাড়িটাতে চাপতে খুব ভালোবাসে।
বাচ্চাদের মধ্যে তো কোনো ভেদাভেদ থাকে না, দেখুন চেনেও না জানেন না, অথচ কী সুন্দর নিজের করে আপন করে নিল বাচ্চাটাকে। আর এরপরে আমরা একটু ওপরে গেছিলাম ম্যাক্সে, কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল বোনের, তো সেই জন্য গিয়েছিলাম ওখানে, বেশি ভিডিও করতে পারিনি। আর এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ রাত্রি প্রায় 8:30 মতো বেজে গেছিলো, ফেরারও ছিল। আর আমি মেয়ে আর বোন গেছি 3 জনে মিলে, তো সেই জন্য এরপরে ফেরার আগে তো বললো বৌমনি আমি তো তোমাদের কিছু খাওয়াইনি, আমি তোমাদের আজকে কিছু খাওয়াবো। তো ভীষণ রোল দেখে রোল খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ও রোল কিনে নিচ্ছে, বাড়িতে গিয়েই খাবো। ও দাদার জন্য নিয়েছে, একসাথে বাড়িতে গিয়ে 3 জনে মিলে খাবো। মেয়ে যদিও বা ওইভাবে খাবে না, মেয়ের খাবার করা আছে, আমাদেরও খাবার করা আছে, তো ওই আর কি সন্ধ্যাবেলা মুডটা একটু চেঞ্জ হয়ে যায়, আমরা টুকটাক করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবারে এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।